ভাঙলি কাছ থেকে নাও, একদম কাছ থেকে। এটা কাছে আসছে, কাছে লাগবে না। বিসমিল্লাহ। প্রথমটা ফাইজার দাও না, কি ভেজাল বাজাস না। পেঁয়াজের মতো। ও বলো মাশাআল্লাহ, বলো মাশাআল্লাহ, বলো মাশাআল্লাহ। আমি তো মনে করছি এতগুলো হইবে না। এর ভিতরে যে পাতিগুলো আছে না, ও দেয়ার কয় কোর্স পাইতেও পারে, নাও পাইতেন, তারপরে নিয়ে যান। তো মাশাআল্লাহ অনেকগুলো কোর্স হয়েছে। জলদি জলদি খাও, জলদি জলদি খাও, ফাইজারটা কিন্তু শেষ। কে পারে আগে দেখি। হ্যাঁ জলদি জলদি খাও। আমি আমি না তুলি এলাম আর রাখবো, ফ্রিজে রাখবা। আমি মানে করতে পারছি বৃহস্পতিবার হাসান ভাই ফোন দিছে যে আমি বাড়িতে চলে যাচ্ছি। এটা লাগাই দিয়ে একটা টপ, এটা ওখানে লাগাইতে হবে, ভালো যাতে কাটা। কিন্তু ভালো ভালো বিসিসি কটা আছে, এটা ওই এক একটা পিতে মাটি দিয়ে লাগাই হয়েছে। কয়টা হয়েছে কোর্স? এক পুরো হইবে, বেশি হয়েছে। ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু মূর্খের মুখ ধরা যায় না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমি সুলতানের চেক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ফাইজার বাবা দেশের বাড়িতে গিয়েছিল, তো আসছে, কি কি নিয়ে আসলো সেগুলোই বের করে নিচ্ছিলাম। আর আসার সময় কুমিল্লা যখন গাড়ি বিরতি দেয় কুমিল্লা একটা রেস্টুরেন্টের সামনে, তো সেখান থেকে রসমলাইটা নিয়ে এসেছিল আমাদের জন্য। এই হাঁসগুলো সিদ্ধ করা গাড়িতে সম্ভবত খাওয়ার জন্য নিয়েছিল, কিন্তু সেগুলো আমি বিকেলে রান্না করে ফেলবো। এখানে বরবটি, তারপর কচুরলতি, এগুলো সব আমি এখন বস্তা থেকে বের করে গুছিয়ে নিচ্ছি। তাল, আর এই যে এখানে খই আছে, খাসির মাংস, এগুলো রান্না করব বিকেলে। খাসির মাংসটা বিকেলে রাকিবের মামার জন্য রান্না করব। আর এই যে আমরা, তারপর লেবু, এগুলো তালগুলো কচলে নিয়ে ফেলবো এখন। আর বিকেলে পিঠা বানাবো, তালের পুয়া পিঠা। তালের গুড় নিয়ে এসেছে, তালের গুড়ও দিব সাথে। তো এই যে কলা, তারপর লেবু, আমড়া, পেয়ারা, আর এটা একটা ফল, ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা ফল। এটাকে মেও কাঁঠাল বলে ওদের আঞ্চলিক ভাষায়। তো অফ ক্যামেরায় আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি, তালগুলো কচলে নিয়েছি। সব কিছু তো আসলে ডিটেলসে দেখাতে পারি না, দেখাতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটা। এই যে তালের পিঠা, যেগুলো তাল কচলে ফ্রিজে বোতলে রেখে দিয়েছি, আর কিছুটা নিয়েছি পুয়া পিঠা বানানোর জন্য। ফাইজার বাবা এই পিঠাটা অনেক পছন্দ করে। তো এভাবে একটা স্টিলের বোলে আমি এভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর ঝুড়িতে রেখে দিচ্ছি। একেবারে তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর ঝুড়িতে নিচ্ছি। আর এখন হুজুরও চলে এসেছে, আর হুজুরকে নাস্তা দিয়ে দিচ্ছি। প্রথমে মিষ্টিটা দিচ্ছি হুজুরকে, তারপর চা আর পিঠা দিয়ে দিব।
নাকি বেসো চকলেট খাই দাও চকলেট দাও এগুলো তো ঠান্ডা ছিল ও এতে তো স্টুডেন্ট অফ দ্য উইক হ্যাঁ। তো এখন আবার রাতে ভিডিওটা স্টার্ট করেছি, রান্না বান্না সেরে নিয়েছি। ওই যে হাঁসের ডিমটা সেটা রান্না করেছি, তারপর বরবটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি, ডিমটা এভাবে মাখা মাখা করে রান্না করেছি, আর খাসির মাংসটা রান্না করে নিয়েছি। তো রাতে এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিব, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করছি অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।